হ্যালো বন্ধুরা, ঠাকুর দেখার আরেকটা নতুন ব্লগে তোমাদের আজকে স্বাগত। তো আজকে তোমরা জানো এই কদিন ধরে নৈহাটির পুজোর ব্লগ আসছে, কেন নৈহাটির পুজোতে আমি এখন নৈহাটির পুজোর ব্লগ কভার করছি, কালী পুজোর ব্লগ। তো আজকে একটা খুব ভালো ক্লাবে চলে এসেছি, যেখানে খুব একটা ভালো কন্টেন্ট বলতে পারো, মানে খুব ভালো একটা প্যান্ডেল করছে। এবারে দেখতে পাচ্ছি যে পিছন দিকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা গাড়ি রাস্তায় গাড়ি যাচ্ছে, কিছু নয়েস হলে কিছু মনে করো না, যাই হোক অ্যাভয়েড করো। তো যাই হোক, তো আমি চলে এসেছি আজকে হচ্ছে নিউ স্টার ক্লাবে। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। এখানে যেই থিমটা হচ্ছে এবার হচ্ছে দুবাইয়ের একটা খুব বিখ্যাত হোটেল বুর্জ আল আল আরব হোটেল, মানে এরকম একটা কিছু নাম আছে। তাও আমি তোমাদের পোস্টারে দেখিয়ে দিচ্ছি, বুর্জ আল আরব হোটেল এরকম একটা কিছু নাম আছে। আর এই ক্লাবটার নাম কিন্তু নিউ স্টার ক্লাব। আর এইটাতে তোমরা কীভাবে আসবে ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আমি ভিডিওর এন্ডে গিয়ে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই ক্লাবটায় তোমরা কীভাবে আসবে। আমি কিন্তু দেখলাম প্যান্ডেলটা সামনে থেকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইমাত্র। তো খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা কিন্তু সেজে উঠছে, যেরকম ঠিক দেখতে, মানে হোটেলটা অ্যাকচুয়ালি এটা একটা হোটেল, মানে দুবাইয়ের খুব একটা বিখ্যাত একটা হোটেল, যেটা হচ্ছে পুরো সমুদ্রের মাঝখানে এটা অবস্থিত। তো অবশ্যই খুব সুন্দর, একদম অবিকল কিন্তু ওইরকমই দেখতে লাগছে। তো চলো আমি তোমাদেরকে পুরো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে একদম দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার পেছনে তৈরি হচ্ছে। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, যদি ঠাকুর দেখা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই ঠাকুর দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন তোমরা জানো সারা বছর ধরে এরকম কন্টেন্ট কিন্তু আসতেই থাকে। শুধু কালী পুজো না, আরও অনেক পুজো এখনও বাকি আছে, সেই কন্টেন্টও কিন্তু তোমাদের দেখাতে হবে। আর তোমরা দেখতে যদি চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এবার সামনে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ব্যানারটা, নিউ স্টার নৈহাটি ক্লাব লেখা আছে, যেটা আমি বলছিলাম দুবাইয়ের বুর্জ আল আরব হোটেল অনুকরণে কিন্তু এনাদের এবছরে পুজোর মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। দেখতে পাচ্ছ এই যে পুরো অনেকটা দেখতে পাচ্ছ পাল তোলা নৌকা যেরকম হয়, নৌকা যে পালগুলো হয় ঠিক কিন্তু ওরকমের কিন্তু আদলে কিন্তু এটা দুবাইয়ের যে হোটেলটা অ্যাকচুয়ালি সেটা। আর দেখো এই দিক থেকে তোমাদের যদি শোক সরাই, দেখো এখানে কিন্তু প্রচুর থরে থরে কিন্তু বাঁশ সাজানো আছে। এটা একটা অ্যাকচুয়ালি একটা মাঠ। আর দেখো এখানে কিন্তু অনেক বাটাম মানে ফেলে রাখা আছে, যে এটা দিয়ে হয়তো পরে কোনো ইনস্টলেশন বা কোনো স্ট্রাকচারের কাজ হবে। তো চলো এই যে সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, চলো সামনে গিয়ে আমি তোমাদের একটু দেখাচ্ছি যে পুরো প্যান্ডেলটা। তার দেখো এই দিকে মানে বাঁ দিকে, মানে একদম প্যান্ডেলের ঢুকতেই বাঁ দিকে এখানে কিন্তু হয়তো কোনো অনুষ্ঠান ওনাদের হবে, সেখানে কিন্তু এরকম কিন্তু একটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা স্টেজ মতো করা আছে। দেখতে পাচ্ছ হয়তো কোনো এখানে আনুষ্ঠানিক অনুষ্ঠান কিছু হবে। আর এখানে কিন্তু ভালো, যেহেতু দীপাবলি বলে কথা, এখানে কিন্তু অনেক লাইট লাগানো হয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক কিন্তু লাইটের কাজ তো হবে, যেহেতু দীপাবলি বলে কথা। দেখতে পাচ্ছ সেই লাইটেই কিন্তু কাজ চলছে রীতিমতো জোর কদমে। বন্ধুরা এই সাইডটা তোমাদের তো দেখালাম, দেখো এই সাইডটাও দেখো, এখানেও কিন্তু প্রচুর বাটাম আর প্লাইয়ের কিন্তু কাজ হবে বলে এইখানে কিন্তু জিনিসপত্র এনে রাখা আছে। এটা কিন্তু অনেক ফ্রেম বা কোনো কিছু হয়তো কাজ এখনও হবে। আর দেখো এখানে একটা দেখো, আমার দেখে মনে হচ্ছে একটা গম্বুজ ইউএফও, তোমরা অনেকেই দেখেছো ইউএফও টাইপের একটা জিনিস মতো রাখা আছে। হয়তো এখানে কোনো, এটা হয়তো ইনস্টলেশনের কাজ হয়তো যখন পরে আসবো তোমাদের দেখাতে পারবো। দেখো সাদা, এটা কিন্তু এটা অ্যাকচুয়ালি বাটাম দিয়েই করা, বাটামের উপর প্লাই মেরে তারপরে কিন্তু এটা হচ্ছে রং করা হয়েছে সাদা রং। দেখো এটা অনেকটা এরকম ইউএফও টাইপের আমার লাগছে, মানে এটা হয়তো কোনো ডিজাইনটাকে হয়তো কোনো জায়গায় মানে এর ওপরেই, এই প্যান্ডেলটার উপরেই কোনো জায়গায় তো ইনস্টল করা হবে বা ফিট করা হবে। তো পরে যখন আবার আসবো তোমাদের দেখাতে পারবো। আর দেখো এখান থেকে যদি চোখ সরাই, দেখো এখানে একটা এরকম ওভাল টাইপের, দেখো তোমাদের সামনে আমি গিয়ে দেখাচ্ছিলাম একটা ঘর টাইপের। দেখো এখানে কিন্তু রঙের কাজ চলছিল, একটু আগে একটা কাকার রং করছিল, তোমাদের আমি দেখাতে পারিনি। এখানে দেখো অর্ধেক রং হয়ে আছে, দেখতে পাচ্ছ সাদা রঙে। দেখো ভেতরটা দেখো ফাঁকা, কিন্তু এইটাও হয়তো কোনো জায়গায় হয়তো বসবে। তো চলো এবার আমি তোমাদের সরাসরি প্যান্ডেলটা দেখিয়ে দিই। দাদারা কিন্তু এই বাটামটা মানে এই স্ট্রাকচারটার উপরে কিন্তু এরকম তুলি দিয়ে কিন্তু সাদা রং করছে, দেখতে পাচ্ছ সেটা তোমরা। এটা হয়তো বড় কোনো জায়গায় ইনস্টলেশনের কাজ চলবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা, যেটা মানে বুর্জ আল আরব হোটেলের অনুকরণে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু আমার যতদূর দেখে মনে হয়েছে, আমি তো সামনে থেকে দেখিনি, প্যান্ডেলটা যত দেখে মনে হচ্ছে, দেখো পুরোটা মনে হচ্ছে একটা উল্টোনো কিন্তু নৌকার মতো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে, মানে ঠিক যেরকম পোস্টারে তোমরা দেখলে ঠিক কিন্তু এরকমই কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু ওনারা কিন্তু অনুকরণ করে কিন্তু বানাচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখন থেকেই ভালো লাগছে আমার। কিন্তু যখন পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যখন এসে দেখো হয়তো তোমাদের আরও ভালো লাগবে।
আর অবশ্যই তোমরা কিন্তু সামনে থেকে এসে দেখবে, কিন্তু খুব সুন্দর একটা থিমের ওপরে কাজ করছে। তো চলো, আমি দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে, তো চলো ভেতরে গিয়ে আমি তোমাদের একটু দেখাচ্ছি পুরো দৃশ্যটা। এই হচ্ছে মূল মণ্ডপের এন্ট্রেন্স পথ, মানে এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এন্ট্রি করবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকম প্লাইয়ের ওপরে হলুদ আর সাদা রং দিয়ে এরকম একটা ভেতরের মানে স্ট্রাকচারটাকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, মানে হলুদ যেহেতু একটা খুব সুন্দর হালকা লাইট কালার, দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো ভেতরে, বেশি কথা না বাড়ি, ভেতরে যাব। কত ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছ কতটা কিন্তু কাজ হচ্ছে। দেখো এখানে লিটারি কিন্তু ভেড়া বেঁধে কিন্তু কাজ হচ্ছে। তো চলো তোমাদের আমি ভালো করে একটু দেখিয়ে দিই ভেতরের দৃশ্যটা। কাকুরা কিন্তু ওখানে দেখো রঙের কাজ করছে। তো চলো আমি পুরো একদম মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম অনেক নকশার কাজ হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কি সুন্দর নকশা, এরকম ফুলের নকশার কিন্তু কাজ পুরোটাই টোটাল প্যান্ডেলটাতেই কিন্তু এরকম পুরো নিচটা দেখো প্লাইটার মধ্যে দেওয়া হয়েছে হলুদ কালার। আর দেখো এইখানে এই নকশাগুলোতে কিন্তু সাদা কালার, মানে এই বিটগুলোতে বলতে পারো কতটা সুন্দর দেখো লাগছে। পুরো টোটাল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এরকম, মানে এই দুটো কালারের ওপর বেস করে কিন্তু তৈরি, মানে সাদা আর হলুদ। এখন যেই জিনিসটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু আসল মানে মায়ের মূল মণ্ডপ। এখানে কিন্তু থিমের এই হয় আশা করি, মানে মানে এই প্যান্ডেলটার মানানসই কিন্তু প্রতিমা কিন্তু এখানে বসানো হবে। আর দেখো দেখতে পাচ্ছ, হয়তো তোমাদের উচ্চতা থেকে হয়তো বুঝতে পারছো উচ্চতা কতটা, উচ্চতাটা মানে হয়তো বেশি বড় হয়তো প্রতিমা এখানে হয় না, দেখতে পাচ্ছ। কিন্তু যাই হবে হয়তো মনে হয় ভালো। আমি প্রথমবার যেহেতু আসছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যখন আবার আসবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তোমরা যারা যারা আসবে না, আর যারা যারা আসবে অবশ্যই তোমরা তো সেটা দেখতে পেয়ে যাবেই। আর কিন্তু যাই হোক, এটা কিন্তু পুরো মূল মণ্ডপটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মাতৃ প্রতিমাটাকে বসানো হবে। আমি পুরো হলুদ হয়ে গেছি, মানে এই পুরো প্যান্ডেলটাই তো হলুদ দেখো। আর এই আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, পুরো প্যান্ডেলটা একটা জিনিস কী বলো তো, পুরো লাইট রং ইউজ হয়েছে। দেখো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু প্লাইয়ের ওপর যেহেতু পুরো রঙের কাজ হয়েছে, মানে পুরোটাই রঙের কাজ। আর নকশারও অনেকগুলো কাজ তোমাদের আমি দেখালাম, পুরোটাই কিন্তু মানে লাইট কালার, দুটোই মানে লাইট কালার। দেখতে পাচ্ছ পেছন দিকে যে হলুদ আর সাদা, পুরোটাই কিন্তু লাইট কালার, খুব সুন্দর কিন্তু লাগবে। আর যখন আলো পড়বে অবশ্যই কিন্তু খুব সুন্দর লাগবে। আর আরেকটা তোমাদের দেখিয়ে দিই, যে দেখতে পাচ্ছ একদম ওপরে দেখো, আমাদের ঠিক ওপরে মানে মিডিল পয়েন্ট বলতে পারো, এটা হচ্ছে তোমার প্যান্ডেলের মিডিল পয়েন্ট। এটাও কিন্তু খুব সুন্দর, তোমরা যদি একদম সামনে এসে দেখো কিন্তু খুব সুন্দর লাগবে। এখন তোমরা মণ্ডপের পথে মানে প্রবেশ করবে মণ্ডপটার ভেতরে, খুব সুন্দর কিন্তু লাগবে। আর অবশ্যই রাত্রিবেলা নিশ্চিত অবশ্যই লাইটিং ফাইটিংয়ের নিশ্চিত কাজ এনাদের থাকবে, যেহেতু দীপাবলি বলে কথা। জায়গাটা দিয়ে আমি ঢুকলাম, সেটা কিন্তু এই দেখতে পাচ্ছি, এটা কিন্তু এন্ট্রিস পথ, এই মানে এন্ট্রি করার পথ, মানে দর্শনার্থীরা কিন্তু এখান দিয়ে কিন্তু প্রবেশ করবে। এখান দিয়ে কিন্তু প্রবেশ করে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এক্সিট, মানে আমার যদি মনে হচ্ছে এইটাই এক্সিট, কারণ একটু বড় আছে তো। আর এখানে দেখো এটা হয়তো কোনো ভিআইপি কার্ড বা কিছু, যারা ভিআইপি কার্ডে আসবে বা সেরকম হয়তো কোনো মানে প্রবেশদ্বার হতে পারে বা এরকম কিছু একটা হতে পারে। আর আমার যতদূর দেখে মনে হচ্ছে এটাই হয়তো বোধহয় এক্সিট গেট। দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ এই হচ্ছে নিউ স্টার ক্লাবের হচ্ছে মেন অফিস। তো চলো আমি ভেতরে গিয়ে ওনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি এই পুজো সম্পর্কে তোমাদের জানানোর জন্য। আমি পেয়ে গেছি নিউ স্টার ক্লাবের এই একজন সদস্যকে। দাদা আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম তারক শাহ। তো দাদা নিউ স্টার ক্লাবের পুজো এবারে কততম বর্ষে পদার্পণ করলো? ৫৬তম বর্ষ। তো দাদা আপনাদের যে এবারে থিম বুর্জ আল আরব হোটেল দুবাইয়ের, তো সেইটা সম্পর্কে একটু বর্ণনাটা, মানে প্যান্ডেলের বর্ণনা সম্পর্কে একটু যদি বলে দেন দর্শকদেরকে। এই মণ্ডপ সজ্জা এটা হচ্ছে মোটামুটি প্যারিস আর যে সমস্ত মানে ভেতরকার কথা পুরোটাই প্যারিস দিয়ে কালারফুল করে করা হচ্ছে। শুধু তাই না, এটার ভেতরে প্রচণ্ড আলোর একটা থাকবে, যেটা দেখবে এবং লোকে মুগ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয়ত বাইরে যেটা হচ্ছে এই
উচ্চতাটা 90 ফুটের উপরে। ভেতরে লাইট না, এটা বাইরেও নিজস্ব লাইটের থাকবে। তো দাদা শুনেছি নৈহাটির নিউ স্টার ক্লাবের প্রতিমা নিরঞ্জন খুব সুন্দরভাবে হয়, এছাড়াও তো পুরো সমগ্র পুজোটা জুড়ে তো বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, সেটা যদি একটু দর্শকদেরকে বলেন। অনুষ্ঠান বলতে এমনি আমাদের উদ্বোধনটা হবে হচ্ছে সম্ভবত 22 তারিখে রাজ চক্রবর্তী আর হচ্ছে ওনার ওয়াইফ সহশ্রী চক্রবর্তী। এছাড়া হয়তো আমাদের স্থানীয় এমএলএ যিনি আছেন এখন মন্ত্রী, উনিও থাকবেন নিশ্চয়ই, আরও বিশিষ্ট লোকেরাও থাকবে। এমনি অন্য কোনো সেরকম প্রোগ্রাম করার মতো স্কোপ জায়গা নেই দেখে আমরা করতে পারি না। পুজোর পরে আমরা একটা ছোটোখাটো ফাংশনের মতন করি, স্থানীয় লোকেরা একটু আনন্দ দিতে পারি আর কি, সেই হিসাবেই করা হয়। বিসর্জনের সময় ধরে নিতে পারে নৈহাটির সেরা পজিশনটা আমরাই করি। আমাদের পজিশন দেখার জন্য যদি সারা সময় লেগে যায়, রাত 2টো বাজুক, 3টে বাজুক, 4টে বাজুক, লোক আমাদের পজিশন দেখে তবেই বাড়ি ফিরবে। এতটাই এবং এতটাই কালারফুল হয় যে লোকে অধীর আগ্রহ অপেক্ষা করে যে নিউজটার ভাষণ কখন হবে। দাদা প্রতিমা কতদিন অবধি মানুষ দেখতে পাবে? অ্যাকচুয়ালি 22 তারিখ উদ্বোধন হয়ে যাচ্ছে, 22 তারিখ থেকে লোকে ঠাকুর দেখতে হবে, 24 তারিখ তো পুজো, 5 তারিখে ভাসান হবে। যারা আরেকটা জিনিস আমরা করি সেটা হচ্ছে আমাদের যিনি কাউন্সিলর আছে সনজ্ঞ মহাশয়, উনি যেটা করেন সেটা হচ্ছে আপনারা জানেন না হয়তো, এই রামঘাট যেটা আছে ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। ওই বৃদ্ধাশ্রমে যত বৃদ্ধা আছে তাদেরকে আমরা গাড়িতে করে সমস্ত মণ্ডপ ঘুরাই, দুপুরবেলা ঘুরিয়ে নিয়ে এসে আমাদের এখানে আমরা তাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়া করাই, বস্ত্র দিই, তারপর আবার তাদেরকে আমরা ওখানে ফিরিয়ে দিয়ে আসি। অ্যাক্টিভিটিসটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। দাদা দর্শকদের কি বলবেন? দর্শকদের আমরা একটা কথাই বলবো, মানে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে ঠাকুর দেখতে আসুক, মণ্ডপে ঢুকুক, কোনো রকম মানে অসুবিধা হবে না, কারণ এখানে প্রশাসন একটা মোটামুটি যেটুকু আমরা শুনেছি প্রশাসনের এখানে একটা টিম থাকবে। এছাড়া ক্লাব সদস্য প্রচুর আছে, তারা তাদের সাথে আছে, তারা আসুক, আমরা তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে যাতে সুন্দরভাবে আমাদের প্রতিমা দর্শন করতে পারে, মণ্ডপ দর্শন করতে পারে, সেই চেষ্টাই আমরা সবসময় করব। আর দর্শকদের কাছে আমরা অনুরোধ করবো এটাই, আপনারা আসুন, শান্তিভাবে সুন্দরভাবে আমাদের মণ্ডপ দেখুন, প্রতিমা দর্শন করুন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো বন্ধুরা দেখলে তোমাদের দাদা কিন্তু সমস্তটা জানিয়ে দিল, মানে সদস্য দাদা যে ওনার তারক সাহা ওনার নাম, তো উনি সমস্ত কিছু জানিয়ে দিল, মানে কি ওনাদের এবারে কি পরিকল্পনা, কীভাবে কি হচ্ছে। আর আরেকটা ইনফরমেশন তোমাদের আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু যেই প্যান্ডেলে যেটা দেখালাম, যেটা আমি আগেও বললাম যে থিমের পুজো, আমি এটা একটু কনফিউজ, যেহেতু ফার্স্ট টাইম আমি এসেছি একটু কনফিউশন ছিল, আমি ওদের কাছে জিজ্ঞেস করে নিলাম, তাই না তোমাদের আমি এটা বলে নিই, আমি কোয়েশ্চেনটা করতে ভুলে গেছিলাম ওনাদেরকে। তো এটা হচ্ছে ওনাদের কিন্তু থিমেরই প্রতিমা, ওনাদের কিন্তু সাবেকি প্রতিমা হয় না, থিমেরই প্রতিমার। এবারে কিন্তু কনসেপ্টটা খুবই সুন্দর, অবশ্যই তোমরা আসো। আর যদি তোমরা যারা আসতে পারবে না তার জন্য তো ঠাকুর দেখার চ্যানেল অবশ্যই আছে। আর কেন ঠাকুর দেখার চ্যানেলে এই ভিডিওটা অবশ্যই আসবে, কেন ওই প্যানেলটা খুব সুন্দর হয়েছে। আর ক্লাবটার নামও কিন্তু খুব নাম করা একটি নৈহাটির মধ্যে একটা ক্লাব, কিন্তু অসাধারণ একটা, মানে এরা প্রত্যেক বছরই কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল কিন্তু প্রত্যেক মানে দর্শকদেরকে উপহার দিয়ে থাকেন। আর অবশ্যই তোমরা পারলে কিন্তু অবশ্যই এসো। আর তো যারা আসবে তারা কীভাবে আসবে তোমাদের একটু বলে দিই। অবশ্যই তোমরা নৈহাটি প্ল্যাটফর্মে তো আসতেই হবে, মানে নৈহাটি রেল প্ল্যাটফর্মে তো আসতেই হবে। এসে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো স্ট্যান্ড থেকে বাঁ দিকে ঘুরে দেখবে তোমরা, হয়তো টোটো স্ট্যান্ডকে হয়তো পুজোর সময় হয়তো টোটো না চললেও যারা টোটোতে করে আসবে তারা তো টোটো, মানে তারা তো তার নিউ স্টার ক্লাব বলে অবশ্যই তোমাদেরকে দিয়ে যাবে এই ক্লাবের মধ্যে। আর যদি না আসতে পারো, মানে তাদের জন্য বলে রাখছি, বেশিটা একটা খুব ডিস্টেন্স না, যদিও আমি গুগল ম্যাপের লোকেশনের লিঙ্ক অবশ্যই তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশানে। আর অবশ্যই তোমরা মানে দেখে নিও, চেক আউট করিয়ে নিও মানে ডেসক্রিপশানটা, তাহলে তোমরা আরও সুবিধা হবে আসতে। আরেকটা কথা তোমাদের বলে রাখি কীভাবে আসবে সেটাই বলছি, যে 5 নম্বর থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের থেকে বাঁ দিকে, মানে 5 নম্বর একদম প্ল্যাটফর্ম থেকে নেমেই বাঁ দিকে কিছুটা মানে 10 মিনিট কি 15 মিনিট হাঁটা পথ, একদম খুবই সামনে ক্লাবটা। তো অবশ্যই তোমরা এসে দেখে যেও, কিন্তু খুব দারুণ এরা কাজ করছেন এবারে 2022-এ। আর শ্যামা পূজার জন্য কিন্তু মানে এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই কাজ বাকি আছে, যদিও বা কিন্তু অনেকটাই রেডি হয়ে যাবে। সেই ভিডিও আমি অবশ্যই আনবো, মানে যখন প্রতিমা চলে আসবে পুরো একদম পুরো মণ্ডপ পুরো কমপ্লিট হবে, সেই ভিডিও অবশ্যই আমি আনবো। আর বেশি কথা বাড়াবো না, কেন আমি একটু বেশি কথা বলে ফেলছি, যদিও বা যাই হোক, যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, একটু আলাদা মনে হয়ে থাকে, একটা লাইক করো। আর যদি ঠাকুর দেখা চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ঠাকুর দেখা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যেও না, কারণ এরকম ভিডিও আরও আসতেই থাকবে, কারণ কালী পুজোর ভিডিওর ব্লগ কিন্তু এখন সবে শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো।